অনেক দিন ধরে মা বলছিল একটু কচুরলতি আনবো, চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে করিস তো। আমি বললাম নিয়ে এসো। এবার উনি শুধু কচুরলতি বাজার থেকে আনতে গিয়ে দেখুন বরবটি, চিচিঙ্গা সবই নিয়ে চলে এসেছে। আমি বললাম এত কিছু করব? তখন মা বলল না, এত কিছু করতে হবে না, তুই আগে কচুরলতিটাই কর। তাই মাই ভালো করে দেখুন ধুয়ে কড়াইতে আবার নুন দিয়ে সেদ্ধ করতেও বসিয়ে দিল। আর আমি এদিকে 2 রকমের সর্ষে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা, নুন ও অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে আবার আপনারা আবার কড়াইটা দেখে ভাববেন না কড়াইটা পুড়ে গেছে, আসলে না, তার আগে কড়াইতে আমি বড় চিংড়িগুলো ভেজেছি বলেই তাই তেলটা বেশি ছিল, ওই তেলে আবার ছোটো চিংড়ি মাছগুলোকে ভেজেছি, তাই একটু পুড়ে গেছিলো। তারপরে তেলটা একটু বেশি হতে কিছুটা তেল তুলে নিয়ে ওই তেলেই আবার কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, অল্প নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট ও অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা, অল্প চিনি আর সেদ্ধ করে রাখা কচুরলতি দিয়ে সাথে ভাজা চিংড়ি আবারও পরিমাণ মতো জল দিয়ে দেবো পুরো রান্নাটা হওয়ার জন্য। দেখুন পুরো রান্নাটা হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন, সত্যি অসাধারণ লাগে। আর আমার মা তো খেয়ে বলল রে সত্যি ভালো হয়েছে রে চিংড়ি মাছ দিয়ে।